এখানে জ্যাম দ্বারা লেগে গেছে, সেটা নিয়ে আমি পুলিশ দ্বারা করাবো। এই দেশে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যানজটটা কিভাবে লাগে, কেন লাগে, কিছু আছে সার্জেন্ট ট্রাফিকদের মাথা একটা, এখানে একটা, এখানে একটা, তারা রাউন্ড দিবে এভাবে একটা একটা এভাবে, যাতে সামনেটা পিছনেটা যেন সামনে না যেতে পারে, এভাবে কিছু আটকা। যে এখানে যদি ওই যে গাড়িগুলো সিরিয়াল এক সিরিয়ালে থাকতো, তাহলে কিন্তু এখানে এই গাড়িগুলো জ্যাম লাগে না। এই পাশে জ্যাম গুলা লেগে আছে একমাত্র আমাদের ড্রাইভার বাইকের কারণে। গাড়িগুলা এমন ভাবে তারা করবো যে পিছনের জন্য পিছনে গাড়ি না যেতে পারে, প্যাসেঞ্জার না উঠতে পারে। মেইন রোডে কোনো রিক্সা উঠতে দিব না, ওদেরকে দেশের ভিতরে যে শাখা রুট গুলো আছে এখানেও থাকতে হবে, কিন্তু ওইখানে আপনার এক লাইনে থাকতে পারবেন, এক সিরিয়ালে। এখানে এলোমেলো পারবে না, এলোমেলো করলেই ওনাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আমার মনে হয় যে এখানে যে লোকগুলো আছে এরা ইফতারের টাইমের মতন এরা বাসা যেতে পারবে না, আমি নিজে যেতে পারবো না, ওরা যেতে পারবে না। কারণ হচ্ছে সম্পূর্ণ সিস্টেমের, আমি রাস্তা সারাক্ষণ ঘুরি, আমাকে তো এই যানজট মুক্ত করা সম্ভব। তারা বাসে চলে, তাদের কাজটা ওই বাসের মতনই কম দামি, তারা এই জন্য বাসে যায়। যারা রিক্সা চলে, রিক্সার কাজটাও রিক্সার মতনই কম ছোট, কম দূরত্ব, এই জন্য রিক্সা যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন, আমি যেন দেশের জন্য কাজ করতে পারি, আমি দেশের মানুষের সেবা করতে চাই। সেইখানে যদি বাংলাদেশ সরকার যেরকম আমাকে যদি যানজটের মুক্তের জন্য একটা কাজ দেওয়া হয়, আমি এই কাজটা করে দেশের সেবা করতে চাই। 1 মাসের ক্ষমতা দেন, আমি পুরো ঢাকা শহরটাকে 1 মাসের ভিতরে যানজট মুক্ত করব। আমি ট্রাফিক সার্জনদেরকে রাউন্ড দেওয়াবো, যেখানে যেখানে যানজট সেখানে ওনারা যে যে এই যানজট গুলো ছুটাবে, আমি সাথে থাকবো, আমি সাথে থাইকা এই যানজট গুলো মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি যেটা না পারবো সেখানে আর্মি বাড়া পারবে না, পুলিশ বাড়া পারবে না, ছাত্র বাড়া পারবে না, কেউ পারবে না। কারণ আমি অভিজ্ঞতা নিয়ে নামছি, অভিজ্ঞতা ছাড়া এখানে আমি নামি নাই। কারণ আমি জানি আমার সে বড় বড় অনেক কর্মী আছে, সেইখানে দিবেন, সেইখানে আমি চ্যালেঞ্জের মোকাবেলা নিব। যদি আমি যানজট মুক্ত করতে না পারি, তা আপনারা যে বিচার দিবেন করবেন, আমি সেদিন মাথা পেতে নেবো ইনশাআল্লাহ। একজন ছাত্র যদি ওই শুনে তো গাড়িটা কেন আটকা পড়ে আছে, যদি দেখতো তাহলে যে ওই যে গাড়িগুলা, একটা গাড়ি এখানে ওই দেখেন, ওই যে ভিক্টর এখানে দাঁড়া রয়েছে, এই ভিক্টরের জন্য কতগুলো গাড়ি আটকে পড়ে আছে। ওই দেখেন মোটরসাইকেল কিন্তু এই সাইডে থাকার কথা, মোটরসাইকেল এই পাশে বসে, ভ্যান গাড়ি বলেন, রিক্সা বলেন, সিএনজি বলেন, হ্যাঁ প্রাইভেট কার বলেন, বাস বলেন, সম্পূর্ণ এলোমেলো। কারণ যদি এলোমেলো না হইতো আজকে দেশের জ্যাম দেখ লাগতো না। এরকম যদি আমরা রাউন্ড দিতে পারি, একটা রাস্তার জ্যাম দেখাতে পারবেন না। ওই দেখেন ওই যে বাসটি দেওয়া দেন, আর পাবলিক দেখেন, পাবলিকের মাঝখানে গেছে গা, এখানে পাবলিক কিন্তু মাঝখানে যাওয়ার কথা না, পাবলিক থেকে সাইডে, এই যে সাইডে আসে কথা। এখানে কিন্তু একটা ট্রাফিক যদি সুন্দরভাবে গাড়ি আটকে তো, তাহলে এই গাড়িটা সুন্দর বের হয়ে গেলে আবার এদিকে আটকে তো ওই টাইম মতো আসে পড়তে পারতো। অনেক ট্রাফিক ভাই সার্জন সাহেব আছেন যে খালি জায়গার মধ্যে হাত লাড়া, একটা কর্মীদের দোষ আছে, পরিচালনার দোষ আছে, এখানে অভিজ্ঞতার দোষ আছে, অনেক কিছু এখানে মিলা জঞ্জাট লেগে আছে। এখানে কিভাবে যে মানুষ চলাফেরা করবে এই চিন্তাই কেউ করে না। সেইগুলো হচ্ছে এই রাস্তার সমস্যাগুলো। এই রাস্তার সমস্যার জন্য আমি আপনাদের দেখাইলাম, আরো অনেক জায়গায় দেখাবো। আমি সৎভাবে দেশে চালাইতেছেন, আমিও ঠিক স্যার আপনার মতন দেশে সুন্দরভাবে কাজ করতে চাই, দেশের যানজট মুক্ত করতে চাই। আমি দেশটাকে পুরো, বিশেষ করে পুরো ঢাকা শহরটাকে আমি সুন্দর, জনগণের জন্য একটা সুন্দর যানজট মুক্ত শহর উপহার দিতে চাই, এটা আমার কথা।